সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার থেকে এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় অন্তত ৩১০ বার হামলা চালিয়েছে। অন্যদিকে অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করা অব্যাহত রেখেছে। 10 ডিসেম্বর সিরিয়ার নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছাকাছি পর্যন্ত পৌঁছেছে। সূত্র বলছে, একটি ইসরায়েলি বাহিনীর সামরিক অনুপ্রবেশ দামেস্কের প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পৌঁছেছে। সিরিয়ান একটি নিরাপত্তা সূত্র বলছে, ইসরায়েলি সেনারা সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় শহর কাতানায় পৌঁছেছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি বাহিনী। শুধু ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সিরিয়ার সংঘাতে নিজেকে জড়াবে না। বাফার জোন দখল করাকে নিজেদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে সিরিয়ায় ইসরায়েলের এমন একটি অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে মিশর, কাতার এবং সৌদি আরব। সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েলের এমন কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা স্থাপনের সুযোগকে ধ্বংস করছে। অন্যদিকে ইসরায়েল বলছে, তারা কয়েকদিন সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাবে। তবে ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে জানিয়েছে, তারা সিরিয়ায় সংঘাতের হস্তক্ষেপ করবে না। ইসরায়েল বলেছে, তারা নিরাপত্তা রক্ষায় সীমিত এবং সাময়িক পদক্ষেপ নিয়েছে।